মানুষগুলোকে নষ্ট করেছে বিভিন্ন রকম কায়দা কৌশল দিয়া। কোরআন যেন না বোঝে, কোরআন থেকে দূরে সরার জন্য মানুষকে বিভিন্ন কায়দায় উপস্থাপন করে মানুষদেরকে উল্টা বুঝে। আমার ভাইরা যাদেরকে এই গলার মধ্যে লাগিয়ে ফাঁসি লাগাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে আমার ভাইরা বক্তব্য দিয়ে তাদেরকে ভুলে থাকতে বলতে চায়। কথা বলুন ঠিক কিনা? জাতি জেনে গেছে, জাতি আর উল্টাটা বোঝে না, জাতি এখন বোঝে কোরআনের সোজাটা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মিস্টার আবু জাহিল বললেন নবী মুহাম্মদকে হত্যা করা হোক। মিস্টার ইবলিস বললেন রাইট অ্যান্সার, গুড অ্যান্সার। তাহলে কি করা যায়? আমার ভাইরা, মিস্টার আবু জাহিল বললেন মক্কার সমস্ত গোত্র থেকে কতগুলো যুবক তৈরি করা হোক। প্রায় 1 থেকে 150 জন যুবক তারা তৈরি করলেন। যুবকদেরকে নিয়ে এসে তাদেরকে বললেন নবী মুহাম্মদকে যারা হত্যা করতে পারবে তাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আমার ভাইরা কিছুদিন আগে বলেছিলেন একটা করে হুজুর ধরে দিতে পারলে, একটা করে মাথা দিতে পারলে তাদেরকেও পুরস্কৃত করা হবে। কি কথা বলেন? হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমার ভাইরা, হুজুরেরা দোয়া করে এটাও অপরাধ। কথা বলুন ঠিক কিনা? একবার হয়েছে কি হয় নাই? হয় নাই? হয় নাই? হুজুরেরা দোয়া করে এই জন্য হুজুরদেরকেও ধরে। এরকম হয়েছে কি হয় নাই? আমার ভাইরাম, একটা উদাহরণ না দিলে নয়, বলে দেই। উদাহরণটা আসছি দেখুন, বলেই যাই। আগামীকাল দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? উদাহরণটা কোরআন থেকে নেওয়া, একটা বোঝার জন্য আপনাদেরকে ঘটনা বলছি। বাজন, আপনারা কি চিকাকে চেনেন নাকি? চিকা ঘরের ভেতরে যে থাকে গন্ধ করে, হ্যাঁ, কেউ বলে সুসা, কেউ বলে সুসু, সুসু কেউ বলে সুসু। কথা বলুন ঠিক কিনা? এই ঘরের ভেতরে থাকলে গন্ধ করে, কি করে না? গন্ধ করে, গন্ধ করে। তার মানে গন্ধ করার জন্য ঘর থেকে ডাঙ্গে বাইর করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই সুসু একদিন চিন্তা করলো, কিরে আমার থাকতে দেয় না। এই চিন্তা করলো এক হুজুরের কাছে চলে যাবে। ইমাম সাহেবের কাছে গেছে, যে বলছে ইমাম সাহেব, আমি শিখা বলে, আমি সুসু বলে আমাকে কেউ ঘরে থাকতে দেয় না। এই বিড়ালকে সকলেই ঘরে থাকতে দেয়। বিড়াল মানুষের সঙ্গে বসে বসে খানা খায়। অতএব কাজ করেন, একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুসু থেকে বিড়াল বানিয়ে দেয়। হুজুর বললেন ঠিক আছে, তোমার তখন মনের আশা। হুজুর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই সুসুকে তুমি বিড়াল বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করছেন, বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে যাওয়ার পরে, সুসুর থেকে বিড়াল হওয়ার পরে মশান বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। একটু বুঝেন না আমার ভাইরা? এই বিড়াল সামনে যাচ্ছে। বলেন তো, কুকুরের সাথে বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? কুকুরের সামনে পড়ছে যখন, কুকুর বলছে ঘাউ, বিড়াল এমন দৌড় মারছে, এক দৌড়ে হুজুরের কাছে গেছে, পায়ের কাছে পড়ে গেছে। হুজুর অবস্থা খারাপ, বিগতি। বলছে কি হয়েছে, তাড়াতাড়ি বল। কয় হুজুর আল্লাহর দরবার আর একবার দোয়া করেন, আমাকে আল্লাহ যেন বিড়াল থেকে কুকুর বানিয়ে দেয়, কারণ কুকুর হলে আর আমাকে কেউ দাবর দিতে পারবে না। বলছেন ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, বিড়াল থেকে কুকুর হয়ে গেছেন। কুকুর হয়ে যাওয়ার পরে মশানটা বাড়ছে না কমছে? কঠিন বাড়ছে। যাচ্ছে সামন দিয়ে ভোটা কুকুর, বাবারি বাবা ভাই, এই বিয়ে অপরাধ। যাচ্ছে, সামনে পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই টাইগারের সঙ্গে কি কুকুরের সম্পর্ক ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ। যখন বাঘের সামনে কুকুর পড়েছে, শুধু বাঘ বলছে হাম। এই কুকুর এমন দৌড় মারছে জীবন বাঁচার তাগিদে, এক দৌড়ে যাও হুজুরের কাছে যা বলছে, হুজুর অবস্থা খারাপ, অবস্থা বিগতি। কয় কি হয়েছে রে? কয় হুজুর এইবারে শেষ দোয়া, আর আপনার কাছে আসবো না, আর আপনার কাছে দোয়াও আর চাবো না। বলছে কি দোয়া, তাড়াতাড়ি ক। বলছেন আমাকে কুকুর থেকে আল্লাহর কাছে দোয়া নিয়ে আমাকে বাঘে পরিণত করে দাও। তো বলছে এই তো তোমার শেষ দোয়া। তো হ্যাঁ, এখন শেষ দোয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি একে কুকুর থেকে বাঘ বানিয়ে দাও। বাঘ হয়ে গেলেন। বাঘ হয়ে যাওয়ার পরে মশান কমছে না বাড়ছে? ধীরে কন, কেউ শুনবে।
আমার ভাইরা এখন এই বাঘ কিছুক্ষণ থাকার পরে হাট চিল্লাচ্ছে। তা হুজুর বলছে, কিরে কি হয়েছে? কয় ক্ষুধা লাগছে। কয় বন জঙ্গলে যা। কয় হুজুর বিসমিল্লাটাকে, বিসমিল্লা আপনাকে দিয়ে করতে চাই, বিসমিল্লাটা আপনাকে দিয়ে করতে চাই। কয় তুই ছিলি কি? কয় শিখে। কার দোয়ায় তুমি বাঘ হইছো? কয় আপনার দোয়ায়। কয় দোয়া যদি ঘুরে নেই তাহলে কি হবে? কয় সুসি পরিণত হয়ে যাব। আমার ভাইরা এই কথাটা বলবার কারণ, এই কথাটা হাসার জন্য বলি নাই। আমার ভাইরা আজকে হুজুরদের কাছে দোয়া নিয়া যারা সুসুর থেকে আজকে বাঘে পরিণত হয়েছে, বাঘে পরিণত হয়ে যাওয়ার পরেই এই চেয়ারের মধ্যে বসেই হুজুরদেরকে ডিনার করতে চায়। কথা বলুন ঠিক কিনা? যদি হুজুরেরা দোয়া ঘরত নাই, সকল হুজুরেরা ঐক্যবদ্ধ হই আগামী দিনে যদি একটা প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হই দোয়া ফেরত নয়, আগামী দিন কিন্তু আমার ভাইরা সুসুই পরিণত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমি বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রায় 1 থেকে 200 যুবক একত্রিত করেছেন। বলছেন তোমরা যদি নবী মুহাম্মদকে যদি মারতে পারো, মেরে যদি আমাদের কাছে মাথাটা নিয়ে আসতে পারো, তোমাদের জন্য 100 লাল উট পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা যুবকরা বললেন ঠিক আছে নেতা, কোনো চিন্তা নাই। নেতা এবার কি করলেন? আবু জাহিল এই 200-250 যুবকদের হাতে, কারো হাতে বইটা, কারো হাতে লাঠি, কারো হাতে সোটা, বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হলো। আজকেও কিন্তু নাইবে নবীদেরকে হত্যা করার জন্য আমার ভাইরা তাদের হাতে লাঠি, বইটা, তরবারি পর্যন্ত দেওয়া হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ওই সময়ের যা হয়েছে বর্তমান হিসাব করে মেলে নেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বিশ্ব নবীজির বাসা চতুর্দিকে যুবকরা ঘেরাও করলো। বিশ্ব নবীজিকে হত্যা করে ফেলবে, বিশ্ব নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। আল্লাহ খেলা দেখলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ আসমান থেকে খেলা দেখলেন। এবারকার খেলাটা খেলবেন আবু জাহিলের সঙ্গে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা খেলা হবে বিশ্ব নবীজির চতুর্দিকে, ঘরের চতুর্দিকে কাফেরের যুবকরা লাঠি সোটা বইটা নিয়ে দাঁড় হয়েছে। সকাল হলে পরে নবী মুহাম্মদকেও হত্যা করে ফেলবে। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমিন নে, আর বসে থাকার সময় নাই, যাও 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 আমার নবী মুহাম্মদকে হাতে 1 মুঠ বালু নিতে বলো, আর সাহার বধু বলে ফুঁক দিয়ে ওই বালুটা আমার নবীজিকে সামনের দিকে ফিকা ছিটাই দিতে বলো। আর বালুটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহার বধু বলে সামনের দিকে ছিটাইয়ে দিয়েছে। আর সমস্ত কাফের আমার ভাইরা, সমস্ত কাফের গোষ্ঠীদের এই বালু সমস্ত চোখে পৌঁছায় দেওয়ার কুদরত আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফের যুবকদের গর্দানের উপর পা ফেলে হযরতে জিব্রাইল আমিন বাহির করে নিয়ে বিশ্ব নবীজিকে মক্কা মদিনার মধ্যে নিয়ে চলে গেছেন। আমার ভাইরা বিশ্ব নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আমার আল্লাহ তাআলা মক্কা থেকে আমার নবীজিকে এই জুলুম অত্যাচারের নির্যাতন থেকে বাইর করে নিয়ে যে আমার নবীজিকে আমার ভাইরা মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা
আজও জীবিত আছেন একটা কারণে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোরআনের রাজটাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করবেন বিদায়। আর জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য হক সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে পাঠিয়েছেন মানুষের তৈরি করা যতগুলো মতাদর্শ মতানক্য যতগুলো দিন আছে সমস্ত দিনগুলো লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের মধ্যে চমৎকার করে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে প্রত্যেক কওমের কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। একমাত্র এক রবের গোলামি এক রবের দাসত্ব করতে হবে। আর তাগুত শব্দের অর্থ হলো মানুষের তৈরি করা মতাদর্শ, এই মতানক্যগুলো লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ সকলকে যেন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা আপনারা কয়েক মিনিট বসে থাকেন, মা বোনেরা আছে যেহেতু মা বোনদের উদ্দেশ্যে 2-4 মিনিট বক্তব্য দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে কি? আমার ভাইরা একটু বসেন, শেষে একটা ছোট্ট একটা হাদিস বলবো, চোখের পানি কোনায় রাখা যাবে না। হাদিসটা শোনার সঙ্গে সঙ্গেই সকলের চোখের পানি চলে আসবে। শেষ ভালো যার সব ভালো তার। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের ওসিলা করে আমাদেরকে আল্লাহ বেগানা মাসুম হিসাবে কবুল করে নেবেন। ও মা ও বোনেরা, 4টা আমল করলে আপনাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। মা বোনদের জন্য মনে হয় 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর পুরুষদের জন্য মনে হয় নয়। কথা বলুন। হ্যাঁ, মা বোনদের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, সকল মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলুন ঠিক কিনা? যতই তুমি ইসলামী আন্দোলন করো না কেন, যত তুমি মুহাদ্দিস যত বড় আলেম হও না কেন, নামাজ নাই তোমার কোনো ঈমান বলতে তোমার কিচ্ছু নাই। ইসলামের ফাউন্ডেশন হচ্ছে নামাজ। আল্লাহু আকবার বলুন। নামাজ আছে, সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জিহাদের ময়দানেও নামাজ। আল্লাহু আকবার বলুন। ও মা, 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। আল্লাহু আকবার বলুন। রোজা সবচাইতে মা বোনেরা বেশি রাখে না পুরুষেরা বেশি রাখে? হ্যাঁ, মহিলারা রাখে। আমরা শুধু রমজান মাসের রোজাটা কায়দা করে রাখি। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা নকল রোজা, মাসিক রোজা, সব রোজা করে। কথা বলুন ঠিক কিনা? স্বামী যদি অসুস্থ হয়ে যায়, মানে মোটামুটি অসুস্থ হয়ে যায়, স্ত্রী কি করে জানেন? 2টা রোজা রাখে। একটা রোজা আল্লাহর দরকার মান্নত রাখে, আখিয়া বলে, গোপনে বলে, আল্লাহ আমার স্বামী সুস্থতার জন্য আল্লাহ একটা রোজা রেখেছি, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও, কারণ আমার স্বামী যদি মারা যায় একটা সন্তান নিয়ে আমি বিধবা হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা স্বামীর জন্য রোজা রাখে কি রাখে না? পুরুষে রাখে। হ্যাঁ, পুরুষেরা রাখে। পুরুষেরা বউ অসুস্থ হলে এটা তাড়াতাড়ি মারা যাক, মারা গেলেই তো 1.5 লাখ। কি কথা বলুন? মারা গেলেই 1.5 লাখ। আর বউ দেখেন, একটা মেয়ে মানুষ মারা গেলেও ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ছোট ভাই
আমি মারা গেলে আমার কবরে প্রতিদিন 1 বালতি করে পানি দিবা। আর বউ স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি যদি মারা যাই তোমার আগে, আমার কবরের পানি যতদিন শুকাবে না তুমি ততদিন বিয়ে করবা না। দেখেন আমার ভাইরা, মা বোনেরা, মারা যাওয়ার পরেও স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আর আপনার ওয়াইফ অসুস্থ হলে রোজা তো দূরে থাক, দোয়াও করেন না, আরো মনে মনে দোয়া করেন আল্লাহ তাড়াতাড়ি বিদায় হয় না কেন। কথা বলুন ঠিক কিনা? আমার মা বোনেরা দোয়া করে, আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, মা বোনেরা রোজা রাখে, আপনারাও রোজা রাখবেন। যেমন আপনি অসুস্থ হয়ে গেলে আপনার জন্য আপনার স্ত্রী রোজা রাখে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেলেও আপনার স্ত্রীর জন্য আপনি যদি একটা রোজা রাখতে পারেন, এই ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নম্বর হলো স্বামীর খেদমত। 3 নম্বর কি? স্বামীর খালি খেদমত, মানে স্ত্রী স্বামীর খেদমত করবে আর স্বামী স্ত্রীর খেদমত করবে না, এটা তা হতে পারে? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না চড়াইতেন, আমার নবীজি তরকারি কুটে দিতেন। আল্লাহু আকবার বলুন। তাহলে আমার নবীজি যদি এই আদর্শ থাকতে পারে, তাহলে আপনাদের কেন এই আদর্শ থাকবে না? কথা বলুন ঠিক কিনা? অতএব শুধু স্ত্রী আপনার খেদমত করবে না, স্ত্রীরও আপনি খেদমত করবেন, আল্লাহর দরবারে এর যা যা পেয়ে যাবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মা বোনেরা, 4 নম্বর, যদি নিজের সতীত্বকে যদি হেফাজত করে, নিজের যদি সতীত্বকে হেফাজত করে, তার মানে আজকে বর্তমান মা বোনেরা মন খারাপ করে যাবে। মা বোনদের রন্না যে জায়গায় থাকার কথা সে জায়গায় রন্না নাই। কথা বলুন ঠিক কিনা? আর বলে এখনকার মেয়েরা বলে ইফতিজিং করে, আরে মা ও বোন, তোমার যদি রন্না যে জায়গায় থাকার কথা সেই জায়গায় যদি রন্না তুমি না থাও, ইফতিজিং এর বিরুদ্ধে যতই আন্দোলন করো ততই ইফতিজিং বেশি হবে। কথা বলুন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আপনি কেমন করিলে কথা জানেন, রন্না যে জায়গায় থাকার কথা তো থাকে না, আমাদের আল্লাহ মনে হয় চোখ দেন নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরাও তো চোখ দিয়ে দেখি। কি করবেন? বাঁচার উপায় নেই। মা, আপনার যদি সতীত্বকে যদি আপনি হেফাজত করেন, আপনি যদি ঢোলামেলা বোরখা পরিধান করেন, বাংলা জমিনে একটা পুরুষের হাতেও কোনো মেয়ে ইফতিজিং হবে না, হবে না, হবে না। তোমরা বেহায়াপনা থাকার কারণেই আজকে বর্তমান বাংলাদেশে শিশু থেকে আমার 50 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কারণ একটাই হলো, তোমরা সুবিধা দেশো দেখি তারা সুবিধা গ্রহণ করছে। অতএব ও মা বোনেরা, পর্দাকে আপনারা ফরজ মনে করবেন। একটা পুরুষের টাকনুর উপরে কাপড় পরা ফরজ, আর একটা মহিলার টাকনুর নিচে কাপড় পরা ফরজ। আর যে পুরুষ টাকনুর ও নিচে কাপড় পরবে, ওর বউ বেশি দিন থাকবে না। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, কারণ প্যান্ট ছেঁচড়ি যায়, রোডে ঝুলেওয়ালা যা আছে সমস্ত ছেঁচড়ি নিয়ে যায়, এই জন্য বউ থাকে না। বলে কে রে বউ থাকে না? কয় জানি না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, পুরুষের বীর্য তৈরি হয় এই টাকনুর থেকে, আর সেই টাকনু যদি ঢেকে রাখেন তাহলে বীর্য তো আপনার আরো ক্ষয় হবে, তার মানে আপনি দুর্বল হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন মা বোনদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটা হাদিস বলবো, ছোট্ট একটা বলবো। আমার ভাইরা ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে ঘটনাটা শুনে যান। দাহিয়াতুল কালবি নামে এক সাহাবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন? বলছেন তুমি কি অপরাধটা করেছো আল্লাহ তোমাকে মাফ করবে না? কি অপরাধ করেছো বলো। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিত সন্তানকে আমি কবর দিয়েছি। এই জীবিত সন্তানকে কবর দেওয়ার কারণে কি আল্লাহ আমাকে মাফ করবেন? বললেন কি জন্য তুমি কবর দিলা, একটু ঘটনা খুলে খুলে বলো দেখি। দাহিয়াতুল কালবি বললেন, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, এই সন্তানকে আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এই সন্তান যদি মেয়ে হয় গলা টিপে হত্যা করবা, আর যদি ছেলে হয় তাকে লালন পালন করবা। তাহলে তুমি এই স্ত্রীকে রেখে কোথায় গিয়েছিলা? এই যে বাবাজি বসেন, বাবাজি দোয়া শেষ, আমি দোয়া তাহলে এখনই করে দেবো, তাহলে হাদিসটা বলবো না, হাদিসটা শোনেন, চোখের পানি চলে আসবে এমনিতেই। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে বলে আমি ব্যবসার সন্ধানে চলে গেলাম। দীর্ঘদিন ব্যবসা শেষ করে বাসায় চলে এসে একটা মেয়ে মানুষ দেখলাম, মেয়েটা খুব সুন্দরী। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রিয়তমা স্ত্রী, এত সুন্দর মেয়েটা কার? স্ত্রী মনে হয় চিন্তা করলেন স্বামী সব ভুলে গেছে, এই জন্য স্ত্রী আনন্দের চিত্তে বললেন, প্রিয়তমা স্বামী, এইটা তোমার ওই রেখে যাওয়া গর্বে রেখে যাওয়া এই সন্তান মেয়ে হয়েছে, এই সুন্দর মেয়েকে আমি গলা টিপে হত্যা করি নাই, এই মেয়েটাকে যত্ন সহকারে মানুষ করেছি। স্বামীর মনটা খারাপ হয়ে গেল। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রিয়তমা স্ত্রী, আমার সন্তানকে তুমি সুন্দর নতুন পোশাক পরাই দাও, আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাব। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী নতুন পোশাক পরিধান করে দিল, আমি নিয়ে চলে গেলাম। দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে, মূলত দাওয়াত নয়। আমার মেয়েকে যখন মরুভূমির বুকে নিয়ে যাচ্ছিলাম, আমার মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা, এই প্রচন্ড গরম তাপের মাঝে কোথায় যাচ্ছেন? আমি বললাম, মা, এই তো সামনে কিছু দূর যে গর্ত খোঁড়া শুরু করে দিল। মেয়েরা কিন্তু বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার নবীজি বলছেন, যার একটা মেয়ে আছে তার একটা জান্নাত। আল্লাহু আকবার বলুন। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খোঁড়া শুরু করলাম, আমার শরীরে ধুলা বালিগুলো চলে আসতেছে। আমার ওই সুন্দর মেয়েটা আমার ধুলি বালিগুলো মুছে মুছে দিচ্ছে। কিছুক্ষণ পর গর্ত যখন খোঁড়া হয়ে গেল, আমার মেয়ে ডাক দিয়ে বললেন, আব্বা, এই গর্তটা কেন খুঁড়ছ? মা, একটু পরে বুঝবা। গর্ত খোঁড়া যখন শেষ হয়ে গেল, মেয়ে আর বুঝতে বাকি রইল না। মেয়ে ডাক দিয়ে বললেন, আব্বা, তোমাকে কোনোদিন আব্বা বলে ডাকবো না তোমার সঙ্গে, আর তোমার এলাকাও যাব না, আমাকে ছেড়ে দাও, অন্য কোথাও চলে যাব। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মেয়ের কথা সহ্য না করে মেয়েকে গর্তের মধ্যে ফেলাই দিলাম। গর্তের মধ্যে ফেলাই দেওয়ার পরে আমার নবীজি বললেন, তারপরে কি করলা? বললেন, দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে একটা পাথর ছিল, এই পাথরটা 2 হাত দিয়ে উত্তোলন করে গর্তের মধ্যে যখন ছেড়ে দিলাম, আমার ছোট্ট মেয়ের বুকটা ফেটে রক্তের ফিলকি যখন আমার মুখের মধ্যে চলে আসছে, আর মেয়েটা ডাক দিয়ে বলছেন, আব্বা, বুকে প্রচন্ড আঘাত পাচ্ছি, বুকটা ফেটে গেছে, আব্বা, আমাকে উত্তোলন করো, আর কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না, আমি তোমার কোনোদিন পরিচয় দেব না। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কোনো আকুতি মিনতি কোনো কিছু না শুনে গর্তের মধ্যে মাটি দেওয়া শুরু করলাম। এক পর্যায়ে মাটি দিতে দিতে গর্ত যখন ভরাট হয়ে গেল, গর্তের থেকে শেষ আওয়াজটা আসলো, আব্বা।
আর সহ্য করতে পারছি না আব্বা, গর্ত থেকে উত্তোলন করো। দাহিয়াতুল কালবি বললেন, শেষ ডাক দিল, আর কোনো আওয়াজ হলো না। আমার মনটা যেন কেঁপে উঠলো, আমি আর সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় অপকর্ম করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার নবীজি চোখের পানি মুছে বললেন, দাহিয়াতুল কালবি রে, তুমি জাহিলিয়াত অবস্থায় তুমি এই কাজ করেছো। জাহিলিয়াত থাকার কারণে তোমার মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছো। তুমি যদি কালিমা পরে মুসলমান হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীতের ভবিষ্যতের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দে। আল্লাহ তোমাকে বেগানা মাসুম হিসাবে কবুল করে নেবে। আরো জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দাহিয়াতুল কালবি জাহিলিয়াত অবস্থায় থাকার কারণে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, এই গভীর রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করব। আল্লাহ যেন মাফ করে দে আমাদেরকে সকলকে, বেগানা মাসুম হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলুন আমিন।